টাঙ্গাইলের ভুইয়াপুরে যমুনা নদী তীরবর্তী চরাঞ্চল গাবসারার ফলদাপাড়া, যেখানে একসময় অনাবাদি জমি আর ঝুঁকিপূর্ণ চাষাবাদী ছিল কৃষকের নিয়তি। এসব জমিতে ভুট্টা কিংবা তামাক চাষ করলেও এবার ভিন্ন পথ বেছে নিয়েছেন কলেজ শিক্ষার্থী সুমন মিয়া। ইউটিউব দেখে নিজেদের ৫ বিঘা জমিতে তৃপ্তি, মধুমালা ও পাখিজা জাতের তরমুজ চাষ শুরু করছে। দ্বিগুণ লাভের আশা তার। ৫ বিঘা মধ্যে আবাদ করছি তরমুজের আবাদ। এই তরমুজের আবাদটা অনেক লাভজনক একটা ব্যবসা। এটা আমি লেখাপড়ার পাশাপাশি ইউটিউব দেখে আমি দেখা যায় কি হয় বা কোনটা করলে ভালো হয়, দেখি যে না এই তরমুজের আবাদটা অনেক ভালো এবং কি অল্প টাকায় লাভজনক অনেক বেশি। সেই কারণে আর কি আমার এটা করা। চর এলাকার বালুমাটিতে তরমুজ চাষ বেশ উপযোগী। সঠিক পরিচর্যা আর অনুকূল আবহাওয়া থাকায় এবার ফলন ভালো হওয়ায় লাভবান হওয়ার আশা কৃষকদের। সুমনে কি এই ফলটা লাগাইছে কিরকম হয়েছে এটা দেখবার জন্য কৃষি অফিস থেকে যদি কোনো সাহায্য সুবিধা দিয়ে থাকে, এটা শুনছি, ওর কাছে শুনলাম যে কৃষি অফিস থেকে সাহায্য দিছে, তে ভালো লাভবান হতে পারে। এটা যদি ভালো হয় তো আগামীতে আমরাও করব। চরাঞ্চলের তরমুজ চাষের জন্য উপযোগী, এই জন্য কৃষককে উদ্বুদ্ধ করা হয়েছে। এই জন্য কৃষক তরমুজ চাষ করছে, এই দেখে আরও চাষি তরমুজ চাষ করবে ভবিষ্যতে। কৃষি বিভাগ থেকে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে চাষাবাদের জন্য। প্রণোদনা দেয়া গেলে চাষ আরও বাড়বে বলছে কৃষি বিভাগ। উপজেলা কৃষি অফিসের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতায় এবং পরামর্শক্রমে তারা এই তরমুজ আবাদ করেছে। আশা করি এটা কৃষক পর্যায়ে ভবিষ্যতে সম্প্রসারিত হবে এবং কি এটার কার্যক্রম আরো সারা ভুয়াপুর উপজেলা ছড়িয়ে যাবে। চরের বালুমাটিতে তরমুজ চাষ দেখাচ্ছে কৃষকদের নতুন পথ। সঠিক পরিকল্পনা আর সহায়তা পেলে এই স্বপ্নই হতে পারে চরাঞ্চলের অর্থনৈতিক হাতিয়ার। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।